রমজান মাসে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল খোলা রাখার বিষয়ে সরকারি যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের এগেনস্টে আমরা একটি জনস্বার্থে রিট মামলা দায়ের করি। সেই মামলায় আমাদের জনাব বিচারপতি মিস্টার জাস্টিস কামরুল কাদের এবং মিস্টার জাস্টিস খিজির আহমেদের সাহেবের দ্বৈত বেঞ্চে আমরা এই আদেশের এগেনস্টে শুনানি করি। শুনানিতে আমাদের স্টে করা হয়, রুলও স্টে দেওয়া হয়েছে, স্থগিত করা হয়েছে এই আদেশটাকে। ফলে কেন স্কুল বন্ধ চাচ্ছি, কারণ আমরা যে ছোট ছোট বাচ্চাগুলো যখন প্রাইমারি স্কুলে, তারা প্রথমেই মানে রমজানের যে রোজা রাখার প্রাথমিক স্টেজটা তখনই শুরু হয়। তখন যদি ক্লাস 5 পর্যন্ত বাচ্চাগুলিকে যদি আমরা রোজাই না রাখতে পারি, পরবর্তীতে 15 দিন খোলা রাখলেও তারা রোজা রাখতে পারবে না। আরেকটা হলো যে এত যানজট হয় যে স্কুলগুলো খোলা রাখলে দেখা যায় যে আমাদের মানে জনগণেরই অনেক মানে ক্ষতি হয়। তারা তো অফিসগুলো খোলা থাকে, অ্যাট এ টাইমে স্কুলও খোলা থাকে, আর সেই ইফতারের সময় যে একটা টাইম আছে, সেই লিমিটেশনের মধ্যে তাদের সবারই বাড়িতে ফিরতে হয়। আপনারা এটা দেখেছেন যে আগের বারও এরকম স্কুল খোলা রেখেছিল, কিন্তু কদিন পরে কিন্তু স্কুল বন্ধ করে দিতেছে। তাহলে এই যে এবার প্রথমে কিন্তু বলা হয়েছে যে 12 এই তারিখে বা ডিসেম্বরের শেষে একটা নোটিশ দিয়েছিল, এই যে 13, 12, 23, তখন কিন্তু বলা হয়েছিল যে স্কুল খোলা থাকবে না, 30 দিনই বন্ধ থাকবে। পরবর্তীতে তারা আবার বলল কি 8/2/24 বললো যে 10 দিন খোলা থাকবে। তারপরে আবার একটা নোটিশ দিল 15 দিন খোলা থাকবে। তো এইগুলোতে আমাদের মহামান্য হাইকোর্টের কাছে যখন আমরা এগুলো উপস্থাপন করেছি, মহামান্য হাইকোর্টও দেখলেন যে ঠিকই এটা এরকমই হয়, এগুলো মানে আমাদের ক্ষতিই হয়, আসলে কোনো লাভ হয় না। এই 10 দিনে বাচ্চারা কি পড়ে ফেলবে? প্রাথমিক, প্রাথমিক আর মাধ্যমিক স্কুল বন্ধ রাখার বিষয়ে, খোলা রাখার বিষয়ে যে সরকার একটা প্রজ্ঞাপন জারি করেছে, সেই প্রজ্ঞাপনটা আমরা এটার এগেনস্টে পিএল করি। আমার মানে পিএল করার অর্ডারটা হলো যে আমাদের এই মহামান্য হাইকোর্টে সব শুনানি করার পরে ওনারা বলছে যে ইয়েস, এটা এই অর্ডারগুলো, এই যে মানে এনেকচার যে দুইটাতে আমরা চেয়েছি রুল, আদেশটা যে স্কুল বন্ধ থাকবে যে সেটার এগেনস্টে আমরা একটা স্থগিতাদেশ পেয়েছি যে স্কুল খোলা রাখা যাবে না, স্কুলটা বন্ধ থাকতে হবে। সবার আগে শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, যাতে আমরা ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার ফোনে নোটিফিকেশনে চলে যায় এবং আপনি অতি সহজে শিক্ষামূলক খবর সবার আগে পেতে পারেন। I would request again, subscribe my channel and press the bell icon. সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।